মঙ্গলবার মেয়ো রোডে টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে কেন্দ্রীয় সরকার ও কংগ্রেসের বিরুদ্ধে সাইবার প্রচারে নামার জন্য ছাত্রছাত্রীদের নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। 24 ঘন্টা কাটতে না কাটতেই তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে পাল্টা সাইবার প্রচারে নামার সিদ্ধান্ত প্রদেশ কংগ্রেসের। রাজ্যের দায়িত্বে প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী। এই জন্য 1000 সদস্যের আলাদা সাইবার টিম তৈরি করছে তারা। আগামী 9 সেপ্টেম্বর সল্টলেকে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। এই টিম মূলত দুটি লক্ষ্যে কাজ করবে। এক, ফেসবুক, টুইটার, ইন্টারনেটের মাধ্যমে কেন্দ্র সরকার বিভিন্ন প্রকল্পে কিভাবে রাজ্যকে সাহায্য করছে তার বিস্তারিত তথ্য তুলে ধরবে। একই সঙ্গে কোন খাতে কত টাকা রাজ্য খরচ করতে পারছে না, ব্যর্থতা হিসেবে থাকবে সেই তথ্য। 2, রাজ্যে অপরাধ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে গবেষণামূলক নানা তথ্য তারা দলীয় নেতাকর্মীদের হাতে তুলে দেবে শাসক দলের বিরুদ্ধে প্রচারের উদ্দেশ্যে। তারা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পাল্টা সাইবার প্রচারে নামছেন, এদিন মহাজাতি সদনে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চে ঘোষণা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। আমি তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি। আমাদের যুব এবং ছাত্ররা সাইবার চ্যালেঞ্জের মোকাবিলা পশ্চিম বাংলায় করবে। আমাদেরও সাইবার সেল তৈরি হয়েছে, শক্তিশালী সাইবার সেল। আমি অমিতাভ চক্রবর্তী তাকে দায়িত্ব দিয়েছি সাইবার সেলে। তাদের প্রথম 1000 কর্মী ট্রেনিং ক্যাম্প হবে। সেই ট্রেনিং ক্যাম্পে আমরা যুব ছাত্রদেরও আহ্বান করছি। শুধু রাজ্য স্তরেই নয়, লোকসভা ভোটের আগে দেশ জুড়ে নানা ব্যাপারে কংগ্রেস নেতাকর্মীদের তথ্য সমৃদ্ধ করতে এআইসিসির পক্ষ থেকে একটি কমিউনিকেশন দফতর খোলা হয়েছে। দায়িত্বে কংগ্রেস নেতা অজয় মাকেন। এছাড়া এআইসিসির তরফে খিড়কি.com নামে কংগ্রেসের একটি সোশ্যাল সাইটও খোলা হচ্ছে। কংগ্রেস নেতাকর্মীরা নিজেদের মধ্যে এর মাধ্যমে তথ্যের আদান প্রদান করবেন। আগামী লোকসভা ভোটে নতুন প্রজন্মের ভোটারদের সমর্থন কেন্দ্রীয় সরকার গঠনে একটা বড় ভূমিকা পালন করবে। আর এই অংশের ভোটারদের কাছে টানতে সাইবার অস্ত্রকে কাজে লাগাতে চাইছে বিভিন্ন রাজনৈতিক দল, এমনটাই ধারণা পর্যবেক্ষকদের। আশাফুল হোসেন ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।